এমন এক দেশে বসে কফিটা খাচ্ছি যেখানে কফির জন্ম, ইথিওপিয়া। যাচ্ছি কেনিয়ায়, কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগামী 9 দিন থাকবো। রহস্য রোমাঞ্চে ঘেরা কেনিয়া, সেই কেনিয়া রাজধানী নাইরোবি। নাইরোবি যাত্রা শুরু হলো বাসা থেকে ঠিক সকাল 10:30টায় রওনা দিলাম। ঈদের ছুটি চলছিল, ফলে খুব তাড়াতাড়ি প্রায় আধা ঘন্টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং 787 একটা ফ্লাইটে আমরা প্রথমে ইথিওপিয়ায় আমরা যাব, সেখানে ট্রানজিট 7.5 ঘন্টার একটা জার্নি। এরপর সেখানে 4.5 ঘন্টা ট্রানজিট করে 2 ঘন্টার ফ্লাইটে নাইরোবি, সব মিলায় প্রায় 20 ঘন্টার জার্নি। প্লেনে চেপে বসলাম, প্রায় অনেক দূর যেতে হবে। কিছুক্ষণ পরেই এয়ার হোস্টেস ওনারা এসে বেশ কিছু খাবার দিয়ে গেল। মাটন উইথ রাইস, আমি এই মেনুটা নিলাম। আর একটা অল্টারনেটিভ একটা মেনু ছিল চিকেন উইথ রাইস, সাথে ডেজার্ট, সালাদ, একটু রুটি, এগুলো আছে। দেখতে দেখতে ঘড়িতে প্রায় 3:40, একটু কফিও খেয়ে নিলাম। ইথিওপিয়ান এয়ারলাইন্স বেশ ভালোই লাগলো, লেগ স্পেস ভালো, বেশ কমফোর্টেবল একটা জার্নি হলো। একটু পরপর ম্যাপ দেখছিলাম, ভারত মহাসাগরের উপর দিয়ে যাচ্ছি। পুরা ইন্ডিয়াটা ঘুরে মুম্বাই হয়ে সাগরে প্রবেশ করলাম, তারপরে আস্তে আস্তে আমরা আফ্রিকায় ঢুকবো। এশিয়ার বাইরে এটাই আমার প্রথম বিদেশ যাত্রা, তাও আবার আফ্রিকায়, যেখানে রহস্য রোমাঞ্চে ভরা। চাঁদের পাহাড় বইটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমার ওয়াইফ সুমি সে আমাকে আমার ব্যাগে দিয়ে দিয়েছে, তাই পড়তে পড়তে যাচ্ছিলাম। এর আগেও কাকাবাবুর প্রত্যাবর্তন কিংবা চাঁদের পাহাড় যে ছবিটা, এগুলো দেখে কেনিয়ার প্রতি একটা অন্যরকম রোমাঞ্চকর একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে। বিশেষ করে সেই মোম্বাসা, মাসাই মারা, আমরা জানি না এই ট্রিপে কতটুকু এগুলো দেখতে পারবো। প্রায় 7.5 ঘন্টা জার্নির পরে আমরা ইথিওপিয়ার চেহারা দেখছি। প্রায় 6.5 ঘন্টার একটা ফ্লাইট শেষ করে আমরা নেমে যাচ্ছি ইথিওপিয়াতে, আদিস আবাবায়। সো ওয়েলকাম টু আদিস আবাবা, দ্য ক্যাপিটাল অফ ইথিওপিয়া। যে কোনো এয়ারপোর্টে নামলেই আমার সর্বপ্রথম নিজের এয়ারপোর্টটা চোখে ভাসে, এবং আমার কাছে খুব আফসোস হয় কবে আমাদের ঢাকা এয়ারপোর্টটাও এত পরিচ্ছন্ন সুন্দর হবে, কারণ একটা এয়ারপোর্টে আসলে ইমপ্রেশন তৈরি হয়। ইথিওপিয়া আফ্রিকার একটা অন্যতম ট্রানজিট এয়ারপোর্ট। সো এখানে অনেক প্লেন প্রতিনিয়ত নামছে উঠছে, এবং এয়ারপোর্টটা বেশ সুসজ্জিত। আমরা এখন লাউঞ্জে, ইথিওপিয়ার লাউঞ্জে আওলাদ ভাইকে নিয়ে আমরা খাবার নিচ্ছি। কুমড়ার স্যুপ না ভাই? হ্যাঁ, কুমড়ার স্যুপ। বাংলাদেশ থেকে আসছি কুমড়ার স্যুপ খেতে। দেখি টেস্ট করে জি, কুমড়ার স্যুপ কেমন হয়। ওকে, এখন আমাদের প্রায় 4.5 ঘন্টার ট্রানজিট, ফলে লাউঞ্জে সময় কাটানো ছাড়া এই মুহূর্তে তো আমাদের আসলে আর কিছু করার নেই। সো কি কি খাবার আছে আমরা দেখি। হ্যাঁ দেখেন, পামকিন স্যুপ। আপনিও কি ভাই কুমড়ার স্যুপ নেবেন? এই হলো সেই কুমড়ার স্যুপ। এমনি পামকিন স্যুপ খুবই মজা। ট্রাই করেন সাহস। মজার কথা হচ্ছে এটা বলতেছে স্টিমড বাসমতি রাইস। এই হচ্ছে বাসমতি রাইস, যে জন্য ঢাকা ছাড়লাম সে ঢাকারই খাবার। টমেটো, টমেটো, সেই বরবটি। ওকে, এটা হচ্ছে রেড লেন্টিল কারি, অর্থাৎ নানান রকমের ডাল এবং নানান ধরনের স্পাইস এখানে আছে, যার যেটা লাগে। এইটা হলো কুং পাও চিকেন। এইটা একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে, জানি না কেমন লাগবে খেতে। হোয়াইট ইনজেরা ওর ব্রাউন ইনজেরা, বেশ একটু সফট। ফাইনালি আমার প্লেটটা এরকম হইলো দেখতে। দেখি নতুন একটা জিনিস কেমন হয়। এটা আমি খাইলাম, একটু একটু টক টক, বাট বেশ সফট। ডিফারেন্ট টেস্ট, বাট ইয়েস, একটু টক টক।
না অতটা মানে একবার এক্সপিরিয়েন্সের জন্য খাওয়া ঠিক আছে, হ্যাঁ, এটা আরেকবার খাওয়া যাবে না। রাইট। যেটা খুব ইম্পর্টেন্ট আফ্রিকার দেশগুলোতে যাওয়ার জন্য সেটা হচ্ছে ইয়েলো ফিভার ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা দিয়ে তারপরে আসলে দেশ ত্যাগ করতে হবে, আদারওয়াইজ আফ্রিকান কান্ট্রিগুলোতে ঢোকার ব্যাপারে অনেক রেস্ট্রিকশন আছে। লাউঞ্জে প্রায় 2 ঘন্টা আমরা সময় কাটালাম। এখন আস্তে আস্তে আমরা একটু এয়ারপোর্টটা ঘুরে দেখব। আর 11:30টায় 11:35-এ আমাদের ফ্লাইট। সো এখনও আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে। আমার এই নাইরোবি সফরের মূল উদ্দেশ্য হচ্ছে একটি কনফারেন্সে অ্যাটেন্ড করা, আইএপিবি কনফারেন্স। পৃথিবীর আই হেলথ নিয়ে যারা কাজ করে, বিশেষ করে অরবিসের মতো যে প্রতিষ্ঠানগুলো যারা অ্যাফোর্ডেবল ব্লাইন্ডনেস নিয়ে কাজ করে, তাদের উপস্থিতি হবে সেখানে। এবং আমার ভ্রমণসঙ্গী অরবিস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং আমাদের ডিরেক্টরবৃন্দ যারা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যবার পৃথিবীর বিভিন্ন দেশে তারা ভ্রমণ করার তাদের সুযোগ হয়েছে, এবং তাদের সাথে একসাথে এই ভ্রমণটা করা আমার জন্য ভীষণ সৌভাগ্যের। কারণ এখানে অনেক কিছু তাদের কাছ থেকে আসলে শেখার আছে আমার। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে আবার আমাদের যাত্রা শুরু। আদ্দিস আবাবায় ট্রানজিট শেষ করে আবারও সেই বাসে করে আমরা ইথিওপিয়ান এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট ধরব এবং সেদিকেই আমরা এগুচ্ছি। এখানে যত তাকাচ্ছি শুধু ইথিওপিয়ান এয়ারলাইন্স, এখানে এটাই সবচাইতে বেশি প্রমিনেন্ট এয়ারলাইন্স। এই যাত্রাটা খুব বেশিক্ষণের না, মাত্র 2 ঘন্টার এবং প্রায় 1000 কিলোমিটারের মতো, 1100 কিলোমিটারের মতো। 2 ঘন্টা পরেই আমরা পৌঁছে যাব সেই শঙ্করের চাঁদের পাহাড়ে। সো ফাইনালি নাইরোবি, হালকা হালকা বৃষ্টি। এক পশলা বৃষ্টি দিয়েই নাইরোবি আমাদেরকে স্বাগত জানালো। সো আমরা গতকাল মানে 31শে মে ঢাকা থেকে রওনা দিয়েছি। সকাল 11টায় বাসা থেকে বের হয়েছি। এখন বাংলাদেশ সময় 1 তারিখ 1 জুন, এখানে 3:15, মানে বাংলাদেশ সময় 6:15। দ্যাট মিনস আমরা 19 ঘন্টা ধরে পথে, 19 ঘন্টারও বেশি। হোটেলে যেতে যেতে আরও ঘন্টাখানেক লাগবে। ইমিগ্রেশন ক্রস করলাম। আজকের এপিসোডটা এই পর্যন্তই থাক। পরবর্তী এপিসোড হবে রেডিসন ব্লু আপার হিল হোটেলে। এই মধ্যরাতে নাইরোবি এয়ারপোর্টে বের হয়ে বেশ ভালো একটা অনুভূতি হলো। ঝিরিঝিরি বৃষ্টি, ওয়েদারটা ভীষণ সুন্দর, এয়ারপোর্টের সামনেটা বেশ সাজানো গোছানো, এবং একটা এক্সপ্রেসওয়েতে উঠে আমরা রেডিসন ব্লু আপার হিল এই হোটেলের দিকে যাত্রা শুরু করলাম।